জিব্রাইল আলাইহিসসালাম হলেন আল্লাহর সৃষ্ট প্রথম জীবন্ত সত্তা। তিনি প্রথম সৃষ্টি যাকে পিতামাতা ছাড়াই রূহ বা আত্মা দিয়ে সৃষ্টি করা হয়েছে। তাকে কিভাবে অস্তিত্বে আনা হয়েছিল আপনারা জানেন। শিশুরা যখন জন্মায় তখন তারা কান্নাকাটি বা শব্দ করে এবং ধীরে ধীরে জগৎকে বুঝতে শেখে। কিন্তু মালাইকা বা ফেরেশতাদের ক্ষেত্রে বিষয়টি কেমন? জিব্রাইল আলাইহিসসালাম যখন অস্তিত্বে এলেন তখন তিনি কি বলেছিলেন? আজকের ভিডিওতে আমরা এ বিষয়গুলো নিয়েই আলোচনা করব। ফেরেশতাদের অস্তিত্বে আনার সাথে সাথেই তারা বলে ওঠেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া কোনো শক্তি বা ক্ষমতা নেই, আমাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই। তাই জিব্রাইল আলাইহিসসালামকে যখন সৃষ্টি করা হলো, এই প্রথম রূহ হিসেবে তিনি এই কথাটিই বলেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে অনুমতি দেওয়া হয়েছে আরশ বহনকারী ফেরেশতাদের মধ্য থেকে মাত্র একজনের বর্ণনা দেওয়ার। তিনি বলেন, তার কানের লতি এবং কাঁধের মধ্যবর্তী দূরত্ব হল 700 বছরের পথ। ইবনে খুজাইমার বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি পাখি এই পথ উড়তে 700 বছর সময় নেবে। তাহলে আমরা কিভাবে নির্ধারণ করব কে বড় ফেরেশতা আর কে ছোট, এবং জিব্রাইল আলাইহিস সালামের সাথে এর সম্পর্ক কি? আলেমগণ বলেন, ফেরেশতাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা যত বড়, ফেরেশতার আকারও তত বড়। তাই এটি সরাসরি বুঝিয়ে দেয় যে জিব্রাইল আলাইহিস সালাম তাদের চেয়েও বিশাল। তিনি ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বড় এবং আকৃতিতে মহান, কারণ তার দায়িত্ব ছিল সবচেয়ে মহান। লূত আলাইহিস সালামের কওম, সেই পুরো শহরটি জিব্রাইল আলাইহিস সালামের একটি ডানার সামান্য অংশের আঘাতে ধ্বংস হয়ে গিয়েছিল। তাদের উপরে তুলে মাত্র একটি ডানার আঘাতে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এটি জিব্রাইল আলাইহিস সালামের শক্তির প্রমাণ দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি সরাসরি আল্লাহর আরশের নিচে থাকেন। তার পূর্ণ রূপে তিনি দেখতে কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার 600 ডানা রয়েছে। 2, 3 বা 4টি নয়, 600 ডানা। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি পুরো দিগন্ত জুড়ে ছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে আসন বা কুরসি দিয়েছিলেন তিনি তাতে বসেছিলেন। নবীজি আরও বলেন, সেই 600 ডানা শুধু ছড়ানোই ছিল না, বরং তার ডানা থেকে অনবরত মণিমুক্তা ঝরছিল। মুসনাদে আহমদের বর্ণনায় নবীজি বলেন, তার ডানার রং সবুজ এবং তার পায়ের তলাও সবুজ। এমন কোনো নবী নেই যার জীবনী পড়লে আপনি জিব্রাইল আলাইহিস সালামের উল্লেখ পাবেন না। বিশ্বাস করুন, নবীদের কাহিনীগুলো দেখুন, কোনো না কোনো ভাবে সেখানে জিব্রাইল আলাইহিস সালামের উপস্থিতি পাবেন। তাকে থাকতেই হবে, কারণ 1,24,000 নবীর কাছে তাকে পাঠানো হয়েছে। মুসনাদে ইমাম আহমেদের হাদিস অনুযায়ী নবীদের সংখ্যা ছিল মতান্তরে 1,24,000 এবং তাদের মধ্য থেকে 315 জন ছিলেন রাসূল। তাদের প্রত্যেকের কাছেই তাকে পাঠানো হয়েছে শিক্ষা দিতে, বড় করতে, সাহায্য করতে এবং সুরক্ষা দিতে। আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বহিষ্কৃত হলেন তখন জিব্রাইল আলাইহিস সালাম সেখানেই ছিলেন। আল্লাহ কি আর আদমের সাথে সরাসরি কথা বলেছিলেন? না। তখন থেকে আল্লাহ এবং আদম আলাইহিস সালামের মধ্যে মধ্যস্থতাকারী হলেন জিব্রাইল আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম যখন মারা যান তখন তার দেহ নিয়ে কি করতে হবে তা কেউ জানতো না, কারণ মানুষ আগে কখনো মৃত্যু দেখেনি। আল্লাহ জিব্রাইল এবং একদল ফেরেশতাকে পাঠালেন। তারা আদম আলাইহিস সালামের গোসল দিলেন। তাই একদম শুরু থেকেই, এমনকি আদম আলাইহিস সালামের সময় থেকেই তিনি আছেন। এরপর সহিহ বুখারীর অন্যতম দীর্ঘ হাদিসটি আসে, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন, হাজেরা আলাইহিস সালাম তার শিশু ইসমাইলকে নিয়ে দৌড়াচ্ছিলেন, সাহায্যের জন্য কাউকে খুঁজছিলেন। তিনি এক নির্জন স্থানে ছিলেন, সেখানে কেউ ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হঠাৎ তিনি এমন একটি শব্দ শুনলেন। তিনি বললেন, সামনে এসো, যদি তোমার কাছে ভালো কিছু থাকে। নবীজি বলেন, হঠাৎ দেখা গেল তিনি জিব্রাইল আলাইহিস সালাম। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিব্রাইল আলাইহিস সালাম তার গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করলেন। জিব্রাইল যখন এমনটা করলেন, মাটি থেকে প্রবল বেগে পানি বেরিয়ে আসতে লাগলো। জমজম মাটি ফেটে বেরিয়ে এলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ ইসমাইলের মায়ের উপর রহম করুন। তিনি যা করেছিলেন তা হলো, তিনি কুয়াটি বাঁধিয়ে দিয়েছিলেন, কারণ তিনি ভয় পাচ্ছিলেন সব পানি ছড়িয়ে পড়বে এদিক ওদিক এবং কিছুই অবশিষ্ট থাকবে না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি যদি তা না করতেন তবে পুরো পৃথিবী জমজমের পানিতে প্লাবিত হতো। সুবহানাল্লাহ। জমজমের অলৌকিকতা নিয়ে চিন্তা করুন। এর আয়তন মাত্র ৮ ফুট বাই ৩ ফুট। জমজমের ওপর করা এক গবেষণায় দেখা গেছে এটি প্রতি সেকেন্ডে ৮,০০০ লিটার পানি পাম্প করে, অর্থাৎ দিনে ৬৯১ মিলিয়ন লিটার। চিন্তা করুন, মানুষ প্রতিনিয়ত কত মিলিয়ন গ্যালন জমজম পান করছে, তবুও তা শুকায়নি। আর এটি হয়েছিল জিবরাইল আলাইহিস সালামের পায়ের এক আঘাতে। আপনারা আজও তা পান করছেন, তাই আজ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালামের সাথে আপনাদের এই সংযোগ রয়ে গেছে। যখন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম কাবা নির্মাণ শেষ করলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমাদের হজের নিয়মাবলী দেখান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ধাপে ধাপে হজ পালন করলেন। তিনি তাকে হজের আহকামগুলো শিখালেন। শয়তান যখন তাকে সেই স্থানে ধোঁকা দেওয়ার চেষ্টা করলো যেখানে আজ জামারা বা পাথর মারার স্থান অবস্থিত, তখন জিবরাইল আলাইহিস সালামই ইব্রাহিম আলাইহিস সালামকে পাথর মারতে বলেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তানের প্রতি পাথর মারতে বলেছিলেন। সেই মুহূর্তের স্মরণে আমরা আজও তা করি। আপনারা কি ইউসুফ আলাইহিস সালামের সাথে জিবরাইল আলাইহিস সালামের কখন দেখা হয়েছিল তা জানেন? জিবরাইল আলাইহিস সালামের সাথে তার প্রথম সাক্ষাৎ হয়েছিল যখন তার ভাইয়েরা তাকে কূপে ফেলে দিয়েছিল এবং ইউসুফ আলাইহিস সালাম নিচে পড়েছিলেন। তখন তিনি এমন এক ব্যক্তির হাতে পড়লেন যাকে তিনি আগে কখনো দেখেননি। জিবরাইল আলাইহিস সালাম তাকে ধরে ফেললেন যাতে পতনের আঘাত তার উপর কঠিন না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন প্রথম জিবরাইল আলাইহিস সালামকে দেখেছিলেন? খুব ছোটবেলায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য শিশুদের মতো দৌড়াদৌড়ি করে খেলছিলেন। এই সেই বছর যেদিন তার মা মারা যান। তাই নবীজি তখন পুরোপুরি এতিম। তিনি মাকেও হারিয়েছেন, বাবাকেও হারিয়েছেন এবং এখন তিনি এক হাত থেকে অন্য হাতে, এক কোল থেকে অন্য কোলে ঘুরছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুও খুব হাসি খুশি শিশু ছিলেন, অন্য বাচ্চাদের সাথে খেলছিলেন। হঠাৎ এক লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরল এবং মাটিতে শুইয়ে দিল। অন্য সব শিশু দৌড়ে তার বাবা মায়ের কাছে গিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলা হয়েছে। তারা যখন দৌড়ে যাচ্ছিল, নবীজি তখন দেখছিলেন লোকটি তার সাথে কি করতে যাচ্ছে। তিনি তার বুক চিরে ফেললেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃৎপিণ্ড বের করলেন এবং তা থেকে কিছু একটা বের করে নিলেন। তিনি বললেন, এটি তোমার ভেতরের শয়তানের অংশ, এবং তিনি তা ছুঁড়ে ফেলে দিলেন। তারপর নবীজি বলেন, তিনি একটি স্বর্ণের পাত্রে জমজমের পানি দিয়ে আমার হৃৎপিণ্ড ধুয়ে দিলেন এবং তা আবার যথাস্থানে রেখে দিলেন। বাচ্চারা যখন ফিরে এলো, তারা দেখল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক সেলাই করা অবস্থায় আছে। ৩৪ বছর ধরে নবীজি জানতেন যে এই ঘটনাটি ঘটেছিল এবং আমরা জানি কোনো ব্যাখ্যা ছাড়াই তার সাথে আরো অলৌকিক ঘটনা ঘটেছিল। ৩৪ বছর পর ৪০ বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য ও ন্যাক স্বপ্ন দেখা শুরু করলেন। ৬ মাস ধরে হঠাৎ করেই নবীজি সত্য স্বপ্ন দেখতে লাগলেন। তিনি স্বপ্নে দেখতেন আগামীকাল কিছু একটা ঘটবে। পরদিন সেই ব্যক্তি তার সাথে দেখা করতে আসতো ঠিক সেই পোশাকে যা তিনি স্বপ্নে দেখেছিলেন। তিনি স্বপ্নে জানাজা দেখতেন। সকালে ঘুম থেকে উঠে শুনতেন কেউ মারা গেছে এবং সেই জানাজা অনুষ্ঠিত হতো। ৬ মাস ধরে এটি চলতে লাগলো। তিনি স্বপ্নে যা দেখতেন তা পরের রাতে সত্য হতো। তাই তার ধারণা হলো যে কিছু একটা ঘটছে। এটি আমাদের বুঝতে সাহায্য করে কেন নবীজি হঠাৎ করে হেরা গুহায় গিয়ে ধ্যান ও প্রার্থনা শুরু করেছিলেন। তার সাথে অদ্ভুত কিছু ঘটছিল। এই বিষয়গুলো দেখার পাশাপাশি হঠাৎ আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে নির্জনতার প্রতি ভালোবাসা তৈরি করে দিলেন। হঠাৎ তিনি একা থাকতে ভালোবাসতে শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় উঠতেন। এখন হেরা গুহায় উঠতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। হঠাৎ একদিন নবীজি সেখানে থাকাকালীন জিবরাইল আলাইহিস সালামকে দেখলেন। এখন প্রশ্ন হলো, জিবরাইল কি ফেরেশতার রূপ নিয়ে এসেছিলেন নাকি মানুষের রূপে? মানুষের রূপে। আপনি ভাবতে পারেন তাহলে নবীজি কেন ভয় পেয়েছিলেন? একটু চিন্তা করুন। আপনি 2 ঘন্টা উপরে উঠেছেন
আশেপাশে কেউ নেই এবং হঠাৎ দেখলেন গুহার মুখে এক অচেনা লোক দাঁড়িয়ে আপনার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। পরবর্তী একটি হাদিস আমাদের ধারণা দেয় যে নবীজির সাথে কি হয়েছিল। রাসূলুল্লাহ বলেন, যাকে আমি স্বপ্নে দেখেছিলাম তিনি আমার কাছে এলেন। এটি আরও প্রমাণ করে যে নবীজি আগেই জিব্রাইল আলাইহিস সালামকে স্বপ্নে দেখেছিলেন। তিনি ভেবেছিলেন এটি অদ্ভুত, আমি এখন ঘুমাচ্ছি না, আমি স্বপ্ন দেখছি না, যা ব্যাখ্যা করে কেন জিব্রাইল আলাইহিস সালাম তাকে ধরে আলিঙ্গন করেছিলেন। তিনি আলিঙ্গন করে তাকে বুঝিয়ে দিয়েছিলেন এটি স্বপ্ন নয়, এটি বাস্তব। এটিই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসার প্রথম প্রক্রিয়া। শুধু তাই নয় ভাই বোনেরা, ফেরেশতাদের আপনাকে ঘিরে রাখার সবচেয়ে সহজ উপায় হলো কোরআন পড়া। জানেন কেন? কারণ ফেরেশতাদের কোরআন তেলাওয়াতের উপহার দেওয়া হয়নি। আপনারা কেউ কেউ হয়তো ভাবছেন, কি বলেন, ফেরেশতারা কোরআন পড়ে না? হ্যাঁ, তারা এটি শোনে। আল্লাহ অল্প কিছু ফেরেশতাকে তেলাওয়াতের ক্ষমতা দিয়েছেন, কিন্তু বেশিরভাগ ফেরেশতাই এটি শোনে। তাই যখন আপনি কোরআন তেলাওয়াত শুরু করেন, ফেরেশতারা তা প্রত্যক্ষ করে। ফেরেশতারা তেলাওয়াতকারীদের ঘিরে রাখে, তারা এটি শুনতে ভালোবাসে, যেহেতু তারা নিজেরা তা তেলাওয়াত করে না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিটি কষ্টে জিবরাইল আলাইহিস সালাম তার সাথে ছিলেন। উদাহরণস্বরূপ, আবু জাহেল বলেছিল, যদি এই লোক আবার আমাদের সামনে কাবার সামনে মাটিতে মুখ রাখে, অর্থাৎ সিজদা দেয়, তবে লাত ও উজ্জার কসম, আমি তার ঘাড়ে পা দিয়ে তাকে হত্যা করব, আমি তাকে শেষ করে দেব, এটাই হবে মুহাম্মদের শেষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এলেন এবং কাবার সামনে নামাজ পড়তে শুরু করলেন। আবু জাহেল নবীজির দিকে এগিয়ে যেতে লাগলো। হঠাৎ সে তার মুখে হাত দিয়ে চিৎকার করে দৌড়ে পালালো। লোকেরা আবু জাহেলকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? সে বলল, আগুনের গর্ত। সে বলতে লাগলো, আমার ও তার মাঝখানে কিছু একটা ছিল। নবীজি নামাজ শেষ করলে সাহাবীরা তার কাছে এসে বললেন, কি হয়েছিল? তিনি বললেন, সে যদি চেষ্টা করত তবে জিব্রাইল তাকে হত্যা করতেন। নবীজি জানতেন জিব্রাইল আলাইহিস সালাম সেখানে ছিলেন এবং জিব্রাইল আবু জাহেলকে শেষ করে দিতেন। কাজী আয়াজ নবীজিকে নিয়ে লেখা একটি বিখ্যাত জীবনী গ্রন্থ আশ-শিফাতে বর্ণনা করেছেন, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিব্রাইলের মধ্যে ঘটেছিল। নবীজি জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, আমার কোন রহমত কি তোমার কাছে পৌঁছেছে? মানে তুমি তো ফেরেশতাদের জগতের অংশ, এর কোনো অংশ কি তোমার কাছে পৌঁছেছে? জিব্রাইল উত্তর দিলেন এবং বললেন, আল্লাহর কসম, আপনি আমার কাছে নবীদের মধ্যে সবচেয়ে প্রিয়। আমি এমন কারো কাছে প্রেরিত হইনি যাকে আমি আপনার চেয়ে বেশি ভালোবেসেছি। তিনি বললেন, এবং আপনার মাধ্যমেই আমি নিরাপত্তা পেয়েছি। এর মানে কি? তিনি বললেন, আমি আমার শেষ পরিণতি সম্পর্কে চিন্তিত থাকতাম যতক্ষণ না আল্লাহ আপনার প্রতি আমার সম্পর্কে এই আয়াত নাজিল করলেন, তিনি আরশের মালিকের কাছে মর্যাদাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের শেষ সময় যখন ঘনিয়ে এলো, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবীজি আমাদের মাঝে দাঁড়িয়ে কথা বলছিলেন। নবীজি কেবল বললেন, আল্লাহ তার এক বান্দাকে দুনিয়া এবং আল্লাহর কাছে যা আছে এই দুটির মধ্যে একটি বেছে নেওয়ার সুযোগ দিয়েছেন, এবং সেই বান্দা আল্লাহর কাছে যা আছে তা বেছে নিয়েছেন। নবীজি তখন সম্পূর্ণ সুস্থ ছিলেন, তার কোনো সমস্যা ছিল না। তাই সাহাবীরা ধারণা করলেন এটি হয়তো কোনো উপমা, হয়তো অতীতের কোনো বান্দার কথা বলেছেন। কিন্তু আবু সাঈদ বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শুনে কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, পরে আমরা বুঝতে পেরেছিলাম যে নবীজি নিজের কথাই বলেছিলেন, তাকেই সেই পছন্দ করতে দেওয়া হয়েছিল এবং একমাত্র আবু বকরই তা বুঝতে পেরেছিলেন। সেই ঘটনার পর থেকে নবীজির স্বাস্থ্য দ্রুত অবনতি হতে শুরু করে, জ্বর তাকে গ্রাস করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে চলাফেরার শক্তি হারাতে থাকেন। তিনি ঘন ঘন বাইরে আসতে পারতেন না, হাঁটতে পারতেন না, নামাজের সময় দাঁড়াতে পারতেন না। এটি তার নামাজ এবং ঘরের অন্যান্য কাজেও প্রভাব ফেলতে শুরু করে। সবাই কাঁদছিল, কারণ তারা জানতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় শেষ হয়ে আসছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রয়োজনীয় স্থানে সরিয়ে নিচ্ছিলেন।
তিনি নবীজিকে শক্ত করে ধরে রেখেছিলেন এবং রাসূলুল্লাহ তার বুকের উপর হেলান দিয়েছিলেন। নবীজির চোখ পড়ল আয়েশার ভাই আব্দুর রহমানের উপর, যার পকেটে একটি মেসওয়াক ছিল। আয়েশা বলেন, নবীজির চোখ সেদিকে পড়ল, তাই আমি বুঝলাম তিনি এটি চাইছেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আপনি কি ওটা চান? নবীজি মাথা নাড়লেন। আব্দুর রহমান সেটি তাকে দিলেন, কিন্তু সেটি ছিল শক্ত, তাই আয়েশা সেটি চিবিয়ে নরম করে নবীজির মুখে দিলেন। আয়েশা বলেন, তিনি এটি ব্যবহার শেষ করার সাথে সাথেই জিব্রাইল আমাদের মাঝে প্রবেশ করলেন। তিনি নবীজির দিকে তাকালেন এবং বললেন, নবীজির চেহারা উজ্জ্বল হয়ে উঠল, তার মুখে বিশাল হাসি। সুবহানাল্লাহ! তিনি জিব্রাইলকে দেখে খুব খুশি হয়েছিলেন। এই দৃশ্যটি চিন্তা করুন, 23 বছর আগে এই জিব্রাইল আলাইহিস সালামকে দেখেই নবীজি কতটা আতঙ্কিত হয়েছিলেন। তখন তিনি জানতেন না আল্লাহ কে বা আল্লাহ তার কাছে কি চান। মাত্র 23 বছরের ব্যবধানে নবীজির কাছে সবচেয়ে প্রিয় দৃশ্য ছিল জিব্রাইল আলাইহিস সালামকে দেখা। জিব্রাইল নবীজিকে বললেন, আমি আপনাকে একটি পছন্দ দিতে এসেছি। হয় আপনি আপনার সাহাবীদের মাঝে থেকে সুস্থ জীবনযাপন করতে পারেন, অথবা আপনি মহান আল্লাহর সান্নিধ্য পেতে পারেন। জিব্রাইল আলাইহিস সালাম যখন এটি বললেন, নবীজি উত্তর দিলেন, পরম বন্ধুর সান্নিধ্য। আমি পরম বন্ধুর সান্নিধ্য চাই। আমি পরম বন্ধুর সান্নিধ্য চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই বলতে বলতে নবীজির রূহ শরীর থেকে বেরিয়ে গেল, তার হাত পড়ে গেল এবং নবীজি ইন্তেকাল করলেন। নবীজি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন এবং সুবহানাল্লাহ, সবাই এই পৃথিবী ছেড়ে যাবে। নবীজি বলেছেন, এমনকি জিব্রাইলও মারা যাবে। কল্পনা করতে পারেন, এমনকি জিব্রাইলও মারা যাবেন। নবীজি বলেছেন, সিংহায় ফুঁ দেওয়ার পর কেবল তারাই থাকবে যাদের আপনার রব চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সামনে থাকবেন জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এবং মালাকুল মাউত, যারা আল্লাহর আদেশ বন্টন করেন। আল্লাহ মালাকুল মাউতকে জিজ্ঞেস করবেন, কে বাকি আছে? মালাকুল মাউত বলবেন, হে আল্লাহ, আপনার মহিমান্বিত সত্তা, আপনার বান্দা জিব্রাইল, আপনার বান্দা মিকাইল, আপনার বান্দা ইসরাফিল এবং আমি। আল্লাহ বলবেন, মিকাইলের জান কবজ করো, এবং মিকাইলের জান নেওয়া হবে। তারপর তিনি বলবেন, কে বাকি আছে? তিনি বলবেন, হে আল্লাহ, আপনি, জিব্রাইল, ইসরাফিল এবং আমি। তিনি বলবেন, ইসরাফিলের জান কবজ করো, এবং ইসরাফিলের জান নেওয়া হবে। এরপর তিনি বলবেন, আর কে বাকি আছে? জিব্রাইল আলাইহিস সালাম বলবেন, আপনার মহিমান্বিত সত্তা, আপনার বান্দা জিব্রাইল এবং আমি। আল্লাহ বলবেন, জিব্রাইলের জান কবজ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিব্রাইল তার ডানা ছড়িয়ে দিয়ে উপর হয়ে পড়ে যাবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রশংসা পাঠরত অবস্থায় মারা যাবেন। তার চেহারা মাটিতে লাগবে এবং তিনি আল্লাহর তসবিহ পাঠ করবেন। তারপর আল্লাহ বলবেন, আর কে বাকি আছে? মৃত্যুর ফেরেশতা বলবেন, হে আল্লাহ, শুধু আপনি আর আমি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর ফেরেশতাকে বলবেন, এবার তুমি মরো। এবং মৃত্যুর ফেরেশতা বিকট এক চিৎকার করে মারা যাবেন। আজ রাজত্ব কার? কোথায় সেই অত্যাচারীরা? কোথায় সেই স্বৈরচারীরা? কোথায় তারা যারা নিরীহ মানুষদের হত্যা করত এবং কষ্ট দিত? কোথায় তারা যারা এই দুনিয়া নিয়ে গর্ব করত, ভাবত তারা সবকিছুর মালিক, ভাবত তারা রাজা এবং তাদের ক্ষমতার কোনো প্রশ্ন নেই? আজ তারা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকেই বলবেন, আজ রাজত্ব এক আল্লাহর, যিনি মহাপ্রতাপশালী। এখন শুধু তিনিই আছেন। কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা সবাই যখন ফিরে আসব, পৃথিবী আল্লাহর আনুগত্যের মহিমায় সমতল হয়ে যাবে। তিনি বলেন, সমাবেশের স্থানে প্রতিটি মানুষ যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে নড়তে পারবে না। এবং তিনি বলেন, আমাকে সবার আগে ডাকা হবে। আমি প্রথম ব্যক্তি যাকে আল্লাহর কাছে ডাকা হবে। তিনি বলেন, তাই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সামনে উপস্থিত হব এবং আমি সিজদায় লুটিয়ে পড়ব। তিনি বলেন, আমি মাথা তুলব এবং হঠাৎ আমি জিব্রাইলকে পরম করুণাময়ের ডান পাশে দেখতে পাব। এবং জানেন তিনি এই হাদিসে কি বলেছেন? তিনি বলেন, আল্লাহর কসম, জিব্রাইল সেই দিনের আগে আল্লাহকে কখনো দেখেননি।
জিব্রাইল কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেননি। আল্লাহর দর্শন দুনিয়াতে সম্ভব নয়। কিয়ামতের দিনই হবে প্রথমবার যখন জিব্রাইল আসলে আল্লাহকে দেখতে পাবেন। তাই নবীজি যখন তাকে দেখবেন, তিনি তার দিকে ইঙ্গিত করে বলবেন, হে আমার রব, এই সেই ব্যক্তি যে আমাকে বলেছিল আপনি তাকে আমার কাছে পাঠিয়েছেন। আল্লাহ বলবেন, তুমি সত্য বলেছ। কেন নবীজি কিয়ামতের দিন এমনটি করবেন? কেন তিনি এমন তাগিদ অনুভব করবেন? কারণ কিয়ামতের দিন প্রত্যেক রাসূলকে জিজ্ঞেস করা হবে তারা বার্তা পৌঁছে দিয়েছেন কিনা। নবীজি জিব্রাইলকে জিজ্ঞেস করার আগেই তার পক্ষে সাক্ষ্য দেবেন, হে আল্লাহ। তিনি বলবেন, আপনি তাকে আমার কাছে পাঠিয়েছেন, তিনি তার কাজ করেছেন। এবং আল্লাহ বলবেন, তুমি কি জান্নাতে জিব্রাইলের সাথে কথা বলতে চাও? তুমি কি তার সাথে থাকতে চাও? আপনি যাকে ভালোবাসেন তার সাথেই থাকবেন। শুধু তাই নয়, নবীজি বলেন তিনি জান্নাতে ফেরেশতাদের সাথে উড়েছিলেন। আপনিও এক জোড়া ডানা পেতে পারেন এবং জান্নাতে জিব্রাইলের সাথে উঠতে পারেন। সুবহানাল্লাহ।